আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ছোট বড় সবাই মিষ্টি খেতে পছন্দ করি, তবে নিজের হাতে মিষ্টি তৈরি করে খাওয়ার স্বাদই আলাদা। আজ আমি আপনাদেরকে ছানা তৈরি সহ বাংলাদেশি সাদা মিষ্টি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে 1.5 লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যখন বলক আসবে তখন আমি ছানা কেটে নেব। এখন একটু নেড়ে ছেড়ে দেব যেন তলায় লেগে না যায়। তো ছানা কাটার জন্য এখানে ইচ্ছা করলে লেবু দিয়েও ছানাটা কাটা যায়। তো আমি এখানে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেব। এখানে 1/4 কাপ পরিমাণের ভিনেগার নিয়েছি, 1/4 কাপ পরিমাণের পানি। তো দুইটাকে একসাথে করে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে ঢেলে দিয়েছি। আর ছানাটা যখন বলক এসে কেটে যাবে তখন খুব বেশি সময় রাখা যাবে না চুলার উপর, সাথে সাথে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। একটা নেটের মধ্যে ঢেলে দেব এখন ছানাটাকে। তো পানিটাকে জড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে করে চাপ দিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। তো আমি এখানে ছানাটাকে ঢেলে নিয়েছি, হালকা গরম আছে, খুব বেশি ঠান্ডা হয় নাই। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 স্পুন চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণের ময়দার সাথে 1 চিমটি পরিমাণের সোডা দিয়েছি, খাবার সোডা। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মধ্যে। এখন আমি মিষ্টির শেপে মিষ্টি বানিয়ে নেব গোল গোল করে। আমি একটু বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও একটু ছোট করে বানাতে পারেন। তো সবগুলো মিষ্টি বানিয়ে তারপর আমি চুলায় যাব। আমার এখানে সবগুলো মিষ্টি বানানো হয়েছে। তো এখন চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 4টি এলাচ, 4.5 কাপ পরিমাণের পানি দেব চিনির সাথে। দিয়ে যখন চিনিটা আর পানিটা একটা বলক আসবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমার 10টা মিষ্টি হয়েছে, আর মিষ্টিগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। আর 15 মিনিট আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব হাই হিটে। ঢাকনার কোনো ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে। তো 15 মিনিট পর আমি ফিরে এলাম। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর মাঝে মধ্যে পাতিলের মধ্যে ধরে জাকিয়ে দিতে হয়। এখন আবারও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। আর 30 মিনিট যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তখন চুলাটা একদম লো হিটে রেখেছি, মিডিয়াম থেকে। তো এখন আমি সারা রাত এটাকে রেখে দেব, তারপর আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ছানার তৈরি বাংলাদেশি সাদা মিষ্টি। আর এটা অসম্ভব মজা। মিষ্টি খেতে কেনে ভালোবাসে, সবাই ভালোবাসে। তো আমি সারা রাত মিষ্টিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রেখেছি, 7 থেকে 8 ঘন্টার মতো রাখলেই হয়। তো আমি সকালবেলা মিষ্টিগুলোকে পরিবেশন করেছি। তো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।